আজকে রান্নায় করব শুক্তো। তো শুক্তোয় কী কী লাগবে সেটা চলো দেখে নিই। দেখো, কেটেছি আলু, বরবটি, গাজর, কাঁচকলা, বেগুন। এদিকে আছে উচ্ছে আর পেঁপে। আর একটু মশলার জন্য সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি। আর এদিকে দুধ, ঘি, আর এই ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি আছে। তো চলো, সবার প্রথমে আগে কড়াই বসিয়ে আগে রাঁধুনিটা শুকনো কড়াই নেড়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, রাঁধুনিটা দিয়ে দিলাম। এটা একটুখানি হালকা করে নেড়ে রেখে দেবো, দিয়ে শুকনো আগে শিলনোড়ায় বেটে নেবো। এটা যেও রাঁধুনিটা শুকনো কড়া নেড়ে তুলে নিলাম। এবার এটা একটুখানি ঠান্ডা করে নিই, তারপরে শিলনোড়াতেও বাটতে পারি বা আমাদের সাথে কুটে নিলেও হবে। ও, আসল জিনিসটা মিস করে যাচ্ছিলাম, ভুল হয়ে গেছিলো। দেখো, বড়ি তো লাগবেই। তো তেলটা বসিয়েছি, আগে তেল গরম হয়ে গেছে, বড়িটা আগে ভেজে তুলে নেবো। একটু হালকা করে ভাজি বড়িটাকে। বড়িটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি উচ্ছেটা ভাজবো। উচ্ছেটার মধ্যে একটুখানি নুন, হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। চলো একটু ঢাকা দিয়ে রাখি। সেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটাকে তুলে নিচ্ছি এবার তেল থেকে। এবার ওই তেলে বেগুনটাও ভেজে নেব। বেগুনটাতে নুন হলুদ মাখানো ছিল না, তাই একটু নুন আর হলুদ দিয়েই বেগুনটাকে ভাজবো। বেগুনটা ততক্ষণ ওইদিকে ভাজা হচ্ছে হোক, আমি ততক্ষণ মশলাগুলো সব বেটে নিই। প্রথমে এই রাঁধুনিটা একটুখানি শুকনো নেড়ে নেবো, মানে নেড়ে দিয়েছি, একটুখানি বেটে নিচ্ছি। এবারে এই সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে পোস্তটা এটা জল থেকে ছেঁকে নিয়েছি, এটাও এবার বাটবো। বেগুনটাও সব ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি সবজিগুলো এবার ভাজবো। এবারে সব সবজিগুলো দেবো। প্রথমে আলুগুলো দিলাম, আর দিচ্ছি এগুলো পেঁপে, কাঁচকলা, গাজর, বরবটি। এগুলো সব একসঙ্গেই ভাজবো ঢাকা দিয়ে দিয়ে। একটুখানি নুন হলুদ দেবো, এই দিয়ে দিলাম নুন আর একটু হলুদ। এবারে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। ঢাকা দেওয়া থাক। সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা একটুখানি এই সর্ষে পোস্ত মশলাটা এটা দিয়ে দিচ্ছি। দেখো, বাটাও হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। একটুখানি জল দেবো, অল্প, বেশি না। একটুখানি নেড়ে চেড়ে নিই, তারপরে সামান্য জল দেবো। ভাজার সময় তো একটু নুন দিয়েছিলাম, এখন এই মশলা দিলাম তাই একটু নুন দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে একটুখানি মিষ্টির জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখি। ঝোলটা ফুটে গেছে, ওর মধ্যে না বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি। উচ্ছেটা একটু নামাবার একটু আগে দেব, উচ্ছে আর বেগুনটা। এখন বড়িটা দিয়ে দিই, একটু ঢাকা দেওয়া থাক। এইবারে এই বেগুন উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি এতে। আর এটা একটু ফুটে গেলে তারপরে দুধ দেব। এবারে দুধটা দিয়ে দিচ্ছি এতে। এবারে আমি শুক্তোটা ঢেলে নেব, দিয়ে একটু ফোড়ন দেবো। এবার আর একটুখানি সর্ষের তেল দিচ্ছি, একটুখানি ফোড়ন দিতে হবে। ফোড়নে দেব রাঁধুনি। রাঁধুনিটা যে ভেজে গুঁড়ো করে রাখলাম, আর দেবো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হোক, এবারে শুক্তোটা ওতে ঢেলে দেবো। এবারে একটুখানি ঘি দিয়ে দেবো। ব্যাস, এবার নামিয়ে নেবো, হয়ে গেল আমার শুক্তো রেডি। শুক্তো আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি।
কেমন হয়েছে কিন্তু জানিও তোমরা। এই দেখো শুক্তো আমার রেডি একদম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।